আসসালামু আলাইকুম। অটোক্যাড 2D বাংলা ক্লাসের 11তম ক্লাস। ইতিমধ্যেই 10টি ক্লাস শেষ হয়ে গিয়েছে। যারা এখনো দেখেননি দেখে আসতে পারেন। তো শুরু করি। আজ আমরা ক্লাস করব টেক্সট নিয়ে। একেবারে টেক্সটের বেসিক টু অ্যাডভান্স কিভাবে কি করতে হয় সব শেখাবো। প্রথমে একটা টেক্সট নেই, কপি করলাম, প্রত্যেকটা কপি করে দিলাম। পরে আমরা এডিট করব। প্রত্যেকটা কপি করি। সিপি কপি শর্টকাট কি? সিপি লেখা ইন্টার। সিপি এখানে নাম চেঞ্জ করতে হবে, মাপ চেঞ্জ করতে হবে। কপি করে আগে বসাই, পরে শুধু এডিট করব। কি জন্য? যে লেখার সাইজ একটা, ওই একই সব জায়গায় দেবো, একই সাইজটা সব জায়গায় আমরা ইউজ করব। এই জন্য কপি করতেছি। আর যদি বারে বারে লিখতে যায় তাহলে বারে বারে লেখার সাইজটা দিতে হবে। তো সব কটা কপি করে দেই। আবার বলতেছি কপি শর্টকাট কি? সিপি লেখা ইন্টার, কপি। আর এডিট করব, আগে ক্লিক করব, তারপর ইডি, এডিট। এডিটের শর্টকাট কি? আগে বলে দিতেছি ইডি। মনোযোগ দিয়ে দেখুন। এটা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে একেবারে টেক্সট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, একটু অপেক্ষা করুন। প্রত্যেকটা আমরা এডিট করবো। প্রত্যেকটা কি জন্য? প্রত্যেকটা কিন্তু বেডরুম লেখা আছে। প্রত্যেকটা তো আর বেডরুম না, ডাইনিং আছে, কিচেন আছে, স্টার আছে। আর মাপও কিন্তু ভিন্ন ভিন্ন হবে। মাপগুলো চেঞ্জ করতে হবে। তার সাথে সাথে আজকে হ্যাজ কমান্ডও দেখাবো। হ্যাজ, ঠিক আছে। আমরা আগে এডিট করি। এর লেখা ইন্টার, এই লাইনটি ছুটে গেছে, মুছে গেছে। এই লাইনটি আগে আবার ড্র করি। এগুলো ধৈর্য ধরে দেখতে হবে, প্রত্যেকটা ক্লাস ধৈর্য ধরে দেখুন। আর যারা আগে ক্লাসগুলো এখনো করেননি, করে আসুন, একেবারে সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন। এখন এডিট করতে হবে। এডিটের শর্টকাট কি? ইডি লেখা ইন্টার, ইডি। আবার বলতেছে ইডি লেখা ইন্টার। এটা বেডরুমে থাকবে। মাপ দেখতে হবে, মাপ কি ঠিক আছে নাকি। মাপটা চেঞ্জ করতে হবে। কি জন্য? এটা আমাদের বেডরুম। বেডরুম মাপটা দেখতে হবে ঠিক আছে নাকি। ঠিক আছে, মাপটা ঠিক আছে। এখন এই যে ওয়াশরুম, ওয়াশরুমটা দেখতে হবে, মাপ দেখতে হবে। মাপ কিভাবে? একবারে দেখবেন ME লেখা ইন্টার, ME লেখা ইন্টার। মাপ কিভাবে দেখবেন? ME লেখা ইন্টার, তাহলে প্রত্যেকটা মাপ দেখা যাবে। ডাইমেনশন তো দেখতে পারেন, DIM, ওইটা একটা দেখা যায়। আর EME সবটি দেখা যায় একবারে, সহজ হবে। কারণ এটা এডিট করি। ইডি, ইডি লেখা ইন্টার, ইডি, তারপরে ইন্টার। এটা তো আর বেডরুম না, এটা টয়লেট। আগে মাপটা নেই, নতুন মাপ। এটার মাপ 4 ফিট, 4 ফিট বাই 7 ফিট। ও সরি, 8 ফিট। টয়লেট 4 ফিট বাই 8 ফিট লিখতে হবে, টয়লেট। আস্তে আস্তে দেখাইতেছি, মনোযোগ দিয়ে দেখুন। আপনারা যখন করবেন অতি তাড়াতাড়ি করতে পারবেন। যেমন এই ভিডিওটা 13-14 মিনিট হবে, আর আপনারা যদি প্র্যাকটিস করেন এবং দূরত্ব করেন তাহলে 5 মিনিট লাগবে। তো টয়লেট লিখি, টয়লেট। প্রত্যেকটা একইভাবে এডিট করতে হবে। প্রত্যেকটা আমি দেখাবো কিভাবে এডিট করা লাগে। একটা দেখালে হয়তো, কিন্তু আমি প্রত্যেকটা দেখাবো। উপরে টিক দেবো। হ্যাঁ, এটা হয়েছে। এখন এই যে এটা বারান্দা, ইডি লেখা ইন্টার, ইডি লেখা ইন্টার। মাপটাকে বসাবো। মাপ 4 ফিট, 4 ফিট বাই 7 ফিট, 7 ফিট। বারান্দা আছে 4 ফিট বাই 7 ফিট। বারান্দা প্রত্যেকটা একইভাবে করতে হবে। প্রত্যেকটা একইভাবে। বারান্দা প্রত্যেকটা একইভাবে। ডাইনিং, ডাইনিং একটা ডিলিট করে দেই, যেহেতু দুইটা কপি করেছি। মুভ করে মাঝে নেই। মুভের শর্টকাট কি? এম লেখা ইন্টার, মুভ। এটা মুছে দেবো, কেন একটা লাগবে, মুছে দেবো।
তো এখানে আমরা এটা এডিট করব। মাপ দেখলাম, স্টার, ডাইনিং, ডাইনিং আছে 25 ফিট 5 ইঞ্চি, 25 ফিট 5 ইঞ্চি, আর এইদিকে 10 ফিট। ডাইনিং 25 ফিট 5 ইঞ্চি, আর এদিকে 10 ফিট। এখন এডিট করি, ইডি লেখা ইন্টার, ইডি লেখা ইন্টার, আবার বলতেছি ইডি লেখা ইন্টার। 25 ফিট 5 ইঞ্চি, 25 ফিট, আর এইদিকে 10 ফিট, 10 লিখতে হবে। আমি আস্তে আস্তে দেখাইতেছি, দেখুন আপনারা। এখানে 5 ইঞ্চি, 5 ইঞ্চি, এটা তো আর বেডরুম না, এটা হলো ডাইনিং, ডাইনিং রুম। অনেক সময় আমার কথা বলার কাজ নাও মিল থাকতে পারে, কথা বলতেছি একটা, লিখতেছি আর একটা, এরকম হইতে পারে। কষ্ট করে একটু মিলে দেখি। ড্রয়িং রুম, ধৈর্য ধরে দেখুন, সময় লাগুক। কোনো কিছু শিখতে হলে তো সময় দিতে হবে। আর উপরে কিন্তু একটু সবুজ একটা টিক মার্ক থাকে, ওই টিক মার্কে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি ওইটা ওই জায়গায় বসে যাবে। এখন এইটা মাপটা দেখি, এ এম ই এ মেজারমেন্ট, মেজারমেন্ট কিভাবে দেখবেন, মেজারমেন্ট এভাবে দেখবেন। মেজারমেন্ট একেবারে সহজ করে, ঠিক আছে, সহজ করে দেখবেন। এডিট করি, তো এডিট করবো এখন। ঠিক আছে, এটার মাপ দেখছি আমরা, মাপটা বসাবো 4 ফিট, 4 ফিট বাই 4 ফিট 7 ইঞ্চি, এইদিকে 4 ফিট 7 ইঞ্চি, আর এইদিকে, হ্যাঁ এইদিকে 7 ফিট, 4 ফিট 7 ইঞ্চি বাই 7 ফিট। ঠিক আছে, এখন এটার নাম কি ওইটা লিখতে হবে। নাম কি লিখতে হবে, টয়লেট, টয়লেট লিখতে হবে। কি জন্য, আগে লেখা ছিল বেডরুম, এখন এডিট করে আমরা টয়লেট লিখলাম। ঠিক আছে, এটার কাজ শেষ। এখন এটা কাজ করব, কিচেন রুম, ইডি, ইডি, আবার বলতেছি ইডি লেখা ইন্টার, এটা ইডিট। আর মেজারমেন্ট কিভাবে দেখবো, এম ই এ, মেজারমেন্ট, এম ই এ লেখে ইন্টার, মেজারমেন্ট 7 ফিট বাই, হ্যাঁ, কিচেন রুম, কিচেন রুম আমরা লিখবো কিচেন রুম, শুধু কিচেন দিলেই হবে, কিচেন। আর মেজারমেন্ট আছে 7 ফিট বাই 7 ফিট। ঠিক আছে, 7 ফিট বাই 7 ফিট, কিচেনটা কি 7 ফিট বাই 7 ফিট। এটা এডিট করবো এখন, ইডি লেখে ইন্টার, ইডিট, ইডি লেখে ইন্টার। এটা কি, স্টার, ফ্রি, স্টার, এডিট, স্টার, স্টার লিখতে হবে। আর মাপটা আগে মেজারমেন্ট দেখার লাগবে, এম ই এ, এটা দিলে হবে। ডি লেখে ইন্টার, ডাইমেনশন, সরি, DIM, ডাইমেনশনের শর্টকাট কি, DIM, ডাইমেনশন, DIM, ডাইমেনশন। তো দেখে নেই, ডাইমেনশন, এম ই এ, মেজারমেন্ট দিলে একবারে সবকটা দেখা যায়, আর ডাইমেনশন একটা একটা করে দেখা যায়। এডিট করবো, ইডি লেখা ইন্টার, ইডি, এটা কি দেবো এখন, স্টার দেবো, স্টার লিখবো। এইদিকে আছে 18 ফিট, 18 ফিট, এইদিকে আছে 7 ফিট, 18 ফিট বাই 7 ফিট। উপরের নামটা চেঞ্জ করবো, স্টার, স্টার দেবো, স্টার,
আস্তে আস্তে দেখাইতেছি হয়েছে। এগুলো কাজ আপাতত শেষ, টেক্সটের কাজ শেষ। এখন আপনারা হ্যাশ করতে পারেন অথবা পুরোটা, আগে ডাইমেনশন দেখি। চতুর্দিক দিয়ে ডাইমেনশন, ডিআইএম ডাইমেনশন, আবার বলতেছে কি ডিআইএম ডাইমেনশন। ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, তারপর সেকেন্ড পয়েন্ট ক্লিক করব। সেকেন্ড পয়েন্ট ক্লিক করতে হবে। সেকেন্ড পয়েন্ট এইদিকে আছে আমাদের 30 ফিট 6 ইঞ্চি, 30 ফিট 6 ইঞ্চি। আর নিচের দিকে আছে 31 ফিট। 30 ফিট 6 ইঞ্চি ওই 31 ফিটের ভিতরে এই বিল্ডিংটির ফ্লোর প্ল্যান। তো এইদিকে ডাইমেনশনটা দেখি, এটাও একইভাবে নেব ডিআইএম ডাইমেনশন। এদিকে 30 ফিট 6 ইঞ্চি, 30 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, এখন আমরা কি করব? হ্যাশ কমান্ড করব। কালারটা চেঞ্জ করে নেই। লেয়ার নিয়ে তো ক্লাস আছে, আপনারা দেখে আসতে পারেন। লেয়ার চেঞ্জ করে নেই। এখন কি করবো? এইচ লেখা ইন্টার, হ্যাশ কমান্ডের শর্টকাট কি? এইচ লেখা ইন্টার, হ্যাশ এইচ লেখা ইন্টার। উপরের 31 নাম্বার যেটা আছে ওইটা আমরা ক্লিক করব। আবার বলতেছি কোনটা? 31 নাম্বারটা। প্রত্যেকটা গ্যাপে গ্যাপে আমরা ক্লিক করব। ওইটা সাইজ ছোট বড় করা যাবে, করতে পারবেন। আপনাদের যেটা ভালো হয় ওটা করবেন। সাইজ আছে, দিতে পারবেন। প্রত্যেকটা গ্যাপে আমরা শুধু ক্লিক করব। প্রত্যেকটা গ্যাপে ক্লিক করব। ক্লিক করলে অটোমেটিকলি একা একাই বসে যাবে। এবার বলতেছি যারা এই ক্লাসটি এখন করতেছেন, ক্লাস হবে মোট 22টি। 22টির ভিতর বেসিক টু অ্যাডভান্স একেবারে শিখে দেওয়া হবে। ধৈর্য ধরে দেখুন, যা কিছু লাগে 2D ফ্লোর প্ল্যানে সবকিছু শিখে দেওয়া হবে। 22টি, একটু ওয়েট করেন, একটু। আর এগুলো মাঝখান থেকে একটা ক্লাস দেখলে হবে না, প্রত্যেকটা সিরিয়াল বাই সিরিয়াল ক্লাস দেখতে হবে, তাহলে কিছু শিখতে পারবেন। হুট করে ভেতরে একটা ক্লাস দেখলেন তাহলে তার কিছু শেখা যাবে না। প্রত্যেকটা ক্লিক করতে হবে, ক্লিক করলে একাই অটোমেটিকলি বসে যাবে প্রত্যেকটাই। আপনাদের অনেক সময় বাইরে আসতে পারে, এটার কারণ কি? লাইন যখন যুক্ত থাকে না, মানে সংযুক্ত থাকে না, যখন খোলা থাকে তখন ভিতরে আসতে পারে এই কালারটা। হ্যাশ কমান্ডটা এটা বাইরে আসতে পারে। তো অনেক সময় এরকম হইতে পারে। আর যদি এই ক্লাসগুলোর মধ্যে যদি কারো কোনো বুঝতে সমস্যা হয়, কোনো টপিক বা অথবা কোনো কিছু, তাহলে কমেন্ট করে বলতে পারেন, আমি চেষ্টা করব। তো এখন দেখি হ্যাশ কমান্ডের কাজ এই যে প্রত্যেক জায়গায় শুধু ক্লিক করব আমরা। ক্লিক করলে একাই অটোমেটিকলি নেবে। আশা করি এগুলো আপনারা পাবেন। এগুলো একদম সহজ, প্র্যাকটিস করলেই পাবেন আশা করি। প্রত্যেকটা ক্লিক করব, প্রত্যেকটাই শুধু ক্লিক করব, তাহলে একাই অটোমেটিকলি বসে যাবে। এখন দেখেন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, প্রফেশনাল মনে হইতেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই কাজগুলো অনেক কি ভিন্ন ভিন্ন ভাবেও করতে পারে, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ভাবে করা যায় কাজ। আমি একরকম করতেছি, অন্যজন আরেক রকম করতে পারে। ঠিক আছে, তো প্রায় শেষ। এভাবে প্রত্যেকটা আমরা করব, প্রত্যেকটা এভাবে করব। এটা আমরা কালারও চেঞ্জ করতে পারি, যেমন রেড কালার দিছি আমরা হোয়াইট কালার দিতে পারি, ভিন্ন ভিন্ন কালার দিতে পারি। এটা আমরা যুক্ত করে দেবো, এই জন্য আমাদের নিতেছে না, যুক্ত করব। এর লেখে ইন্টার, এর লেখে ইন্টার দিয়ে যুক্ত করে দেব। এখন এই হ্যাশ কমান্ডটা নেবে, হ্যাশ কমান্ড এখন নেবে, কিন্তু এখন কিন্তু নিয়ে নিছে। এখন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, দেখেন অনেক সুন্দর লাগতেছে। তো এইভাবে আমরা কাজ করবো, প্রত্যেকটা কাজ এইভাবেই করব। আবার বলতেছি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে বলতে পারেন, আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করব। আজ এগুলা সেই পর্যন্ত। আসসালামু আলাইকুম।